আরেকটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। গণনা কেন্দ্রে ঢুকতেই সুভাষ সরকারকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। সুভাষ সরকারের গাড়ি লক্ষ্য করে স্লোগান, এটাই তৃণমূলের কালচার দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী, এবং তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। তিনি যখন গণনা কেন্দ্রে ঢোকেন বাঁকুড়াতে, সেখানে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। তার গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে এবং প্রাক্তন মন্ত্রী তিনি দাবি করছেন যে এটাই তৃণমূলের কালচার। যে খবরের দিকে নজর রেখেছি, গণনা কেন্দ্রে সুভাষ সরকার ঢুকতেই তাকে দেখে স্লোগান, চোর চোর স্লোগান তার গাড়ি লক্ষ্য করে। সুভাষ সরকারের গাড়ি লক্ষ্য করে স্লোগান। প্রাক্তন মন্ত্রীর গাড়ি গণনা কেন্দ্রে ঢুকতেই তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, এমনটাই অভিযোগ। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, সুভাষ সরকারকে দেখে চোর চোর স্লোগান, কি বলছেন সেখানে যারা রয়েছেন? দেখো, গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের যে ক্যাম্প, তৃণমূল যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সামনে দিয়ে সুভাষ সরকারের গাড়ি যখন গণনা কেন্দ্রের বাইরে থেকে পেরিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, সেই গাড়ি পেরিয়ে যাওয়ার সময় সুভাষ সরকারের গাড়ি লক্ষ্য করে তৃণমূলের কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দিতে থাকে এবং সুভাষ সরকার দূর হটাও স্লোগান দিতে থাকেন। এবং এই স্লোগান দেওয়ার পরই সুভাষ সরকার তিনি তাদের যে বিজেপির যে শিবির রয়েছে, অর্থাৎ যেখানে বিজেপির কর্মী সমর্থকরা যেখানে রয়েছেন, সেই শিবিরে তিনি চলে যান। তো সুভাষ সরকারের যেটা দাবি যে এই ধরনের কালচার তৃণমূলের রয়েছে, তৃণমূলের কর্মীদের কতটা উচ্ছৃঙ্খল সেটা আরেকবার প্রমাণ করেছিল। কারণ নির্বাচনের ফল প্রকাশের এখনো অনেকটাই বাকি। এই পঞ্চম রাউন্ড হয়েছে, এখনো 6টা রাউন্ড বাকি রয়েছে। তার আগে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে যেভাবে মানুষজনের অসুবিধা সৃষ্টি করছে এবং যেভাবে উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছে, একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে, এমনটা অভিযোগ করা হয়েছে সুভাষ সরকারের তরফ থেকে। তবে তৃণমূলের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে জানানো হয়েছে যে ভোটের সময় যেভাবে বিজেপির নেতারা রাজ্য থেকে এসে ভোট প্রচারে এসে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে ধর্মীয় ইস্যুকে সুরসুরি দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সুভাষ সরকারকে সাধারণ মানুষ চোর চোর স্লোগান দিচ্ছেন। এটা তৃণমূলের কাজ নয়, এটা সাধারণ মানুষ তাকে দুটা স্লোগান, সুভাষ সরকারের মতো নেতার প্রয়োজন নেই, এটা তার দলের কর্মীরা এবং সাধারণ মানুষ করতে, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ চোর চোর স্লোগানকে ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে কালনাগায়। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সুভাষ সরকারকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। এবং আমি যাবো তন্ময়দার কাছে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে সুভাষ সরকার লক্ষ্য করে, প্রাক্তন মন্ত্রী তিনি, এই যে ঘটনাটা, এটাকে সমর্থন করবেন তন্ময়দা? প্রথম কথা হচ্ছে, সুভাষ সরকার মানে তো উনি যাকে ওনার এলাকার মানুষই ঘরে বন্দি করে রেখেছিল, তাদের দলের কর্মী সমর্থকরাই তো, যার নিজের দলের কর্মী সমর্থকদের কাছেই যার অ্যাকসেপ্টেন্স এইরকম লেভেলে, সাধারণ মানুষের কাছে তার অ্যাকসেপ্টেন্স কি সেটা তো বোঝা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা করেনি এবং তা করার দরকারও পড়ে না। সাধারণ মানুষ আজকে যেটা বিজেপির তার নিজের দলের কর্মীরা যেটা করেছে, সেটাই সাধারণ মানুষ রাস্তায় প্রতিফলিত করছে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের জিনিসকে সমর্থন করি না। এখন মানুষের ক্ষোভ যদি আছড়ে পড়ে, সেক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ তৈরি হয়েছে, তারা বলছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস, আমি মনে করি না এসব করা তৃণমূল কংগ্রেসের প্রয়োজন আছে। এবং নিশ্চিতভাবে ব্যক্তিগতভাবে এই ঘটনা যারাই করে থাকুন, তারা অতি উৎসাহের ফলে হয়তো করেছেন। সাধারণ মানুষজন, তারা তো দলের কর্মী নন, কিন্তু দলের পক্ষ থেকে সমর্থন করি না। আপনাদের মন্ত্রীকে এভাবে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে না। শুনুন, পশ্চিমবাংলার মাটিতে আমরা নির্বাচনের বিভিন্ন ট্রেন্ড দেখেছি, বুথ জ্যাম, বুথ দখল, সায়েন্টিফিক রিগিং, বিভিন্ন ট্রেন্ড, এগুলো বাম আমল থেকে চলে আসছে। এখন এটা আরো ভয়ঙ্কর। এবার গত লোকসভা থেকে একটা নতুন ট্রেন্ড চালু করলো তৃণমূল, সেটা হচ্ছে যখন বিরোধী পক্ষের, যে কোনো বিরোধী পক্ষে, বিজেপি তো তার সবার আগে, বিজেপির আমাদের যখনই ক্যান্ডিডেটরা
সেই সেন্টারে ঢুকছে, ভোট কেন্দ্রে ঢুকছে, তখনই তাদের বহিরাগত বলে চিৎকার চেঁচামেচি করে তাদের গাড়িতে ঢিল ছুঁড়ে গাড়ি ভেঙে দেওয়া থেকে শুরু করে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। আর তৃণমূলে যারা সমস্ত ওই বাহিনী, লেটারেল বাহিনী, যারা গুন্ডা বাহিনী, তারা থাকবে। এর কারণ এর একটা মানে হলো যে এটা করে তাহলে কি পুলিশ বা সেন্ট্রাল বাহিনী যারা থাকবে তারা সব ওই দিকে ব্যস্ত হয়ে পড়বে। হ্যাঁ, এই কথাটাই বলছিলাম, এই যে আমি এটাই বলছিলাম যে আমি এটাই বলছিলাম বাঁকুড়াতে না এই একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসছিল, যেখানে সুভাষ সরকারের বিরুদ্ধেই দলেরই, বিজেপি দলেরই কিন্তু অনেকে তারা ক্ষোভ প্রকাশ করেছিল। আমি আসবো প্রসঙ্গে, তবে